বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে কিভাবে এত সুন্দর একটা খাবার তৈরি করা যায়। দেখেন, একদম কচু, আমার বাগানের কচু, সেখান থেকে তুলে নিয়ে আসছি। আর এই কচু দিয়ে আমি কিন্তু আপনাদের একটা সুস্বাদু খাবার তৈরি করব। এর সাথে অবশ্যই নারকেল থাকবে, নারকেল কচু। এই খাবারটা তৈরি করলে সবাই কিন্তু চেটেপুটো খেতে বাধ্য হবেন। হাত চেটেপুটো অবশ্যই খেতে হবে। তো আমি কচুটা প্রথমে কেটে নিচ্ছি, একদম বড় কচুটা পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনার একটা সুন্দর হাতে স্পর্শ আমার এই চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারে। তো আমার যে ভাই আপুরা আছে তার মধ্যে যে আপুটা সব সময় আমার ভিডিওটা দেখে, তার কথা সব সময় আমার মনে পড়ে। সে ভিডিও না দেখলে আমার মনে হয় তৃপ্তি আসে না, মনে হয় তার কাছে আমি সব কথা বলছি। তো তাসলিমা লাইফস্টাইলের আপুর কথা আমি বলছি। আপু কমেন্টের মধ্যেও জানাইছে, লাইক দিয়ে দেখা শুরু করলাম। আপু, আপনার কথা ও কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আজকের কথাগুলো আরও বেশি ভালো লাগলো। আপু, আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ সারা দিন ব্যস্ততার পরে আর ভালো লাগে না শখের বসে ভিডিও করা। তবে আমি সবসময় আপনার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এদিকে আমার কিন্তু নারকেলটা দেখিয়ে দিলাম, আর এদিকে নারকেলটা কিন্তু আমার শাশুড়ি আমাকে কুড়াতে সাহায্য করছে। আর এদিকে আমি কিন্তু কচুগুলা অনেক সুন্দর করে গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি, একদম মিহি করে কেটে নিচ্ছি। তো আরেকটা আপু আমাকে কমেন্ট করে বলেছে, প্রথমেই বলবো 100 কমপ্লিট অনেক শুভেচ্ছা রইল। কিমা পরোটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, তোমার পরিবারের সাথে জয়েন্ট করলাম, আশা করি তুমি আমার পরিবারের সাথে জয়েন করবে। তো আপুর আইডি হচ্ছে হাউস ওয়াইফ রিঙ্কু। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমরা একে অপরে যদি কমেন্ট করি এবং কমেন্টের রিপ্লাই যদি এভাবে দিই, তাহলে কিন্তু একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। আমার চ্যানেলে আপনাদের কথা শুনলে আরও 10 জন ভাই আপু আপনাদের চ্যানেলটার নাম জেনে যাবে। তো এদিকে আমি সব নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এখন এটার সাথে কিন্তু লবণ এবং হলুদ মাখিয়ে একটু ভালোভাবে ধুয়ে ভালোভাবে চিপে নিয়েছি। এর সাথে কিন্তু আমি চাউলের গুঁড়া, মরিচ, লবণ, হলুদের যে গুঁড়াগুলো আছে, রেগুলার যে মশলা, সেগুলো সব লবণ টবণ সব দিয়েছি। সাথে কিন্তু মাংসের যে মশলাটা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিন্তু আমার বিশেষ একটা কাজ হচ্ছে লেবুর রস। এই লেবুর রস দিলে কিন্তু আর যে গা চুলকায় সে জিনিসটা আর চুলকাবে না। সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালোভাবে মাখিয়ে নিব, এটা যত মাখাবেন তত কিন্তু মজাটা বেশি লাগবে। ভালোভাবে মাখিয়ে আমি সুন্দর করে, মানে যতটুকু মাখাবো ততটা এটা ভিতরে নরম হবে, উপরে ক্রিস্পি হবে। সেজন্য কিন্তু আমি বারবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমি আরেকটু ময়দা এখানে অ্যাড করলাম, চালের গুঁড়া অ্যাড করেছিলাম, সাথে একটু ময়দা দিয়ে নিলাম। আপনার যদি ময়দা না থাকে সে অবশ্যই শুধু চালের গুঁড়া দিলেও হবে। এদিকে আমি তেল হিট দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি এখন একটা একটা করে সেই বড়াগুলো ছেড়ে দিব। এগুলো কিন্তু দুই রকমভাবে খাওয়া যায়। এটা কিন্তু প্রথমে ভাজার পরে যে খাওয়াটা, সেটা কিন্তু অন্যরকম টেস্ট, খুব মজা লাগে। তারপরে যদি আমরা নারকেল দিয়ে রান্না করি, সেটা তো আরও অন্যরকম টেস্ট। আসলে চেটেপুটে খাওয়ার মতোই অবস্থা। আমি যখন ভয়েস দিয়েছি তখন কিন্তু আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। ইশরাত জাহান আইডি থেকে আমাকে সবসময় কমেন্ট করে। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব উৎসাহিত করে। আমরা যারা নতুন ছোট চ্যানেল, তাদের কিন্তু কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এই দিকে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে। দেখেন ভিতরটা একদম ফাঁপা হয়েছে, আর উপরে কিন্তু একদম মুচমুচে হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ ছিল। একবার ভেজে নিয়েছি, আরও কিছু ভাজা বাকি রয়েছে, সেগুলো ভেজে আমি এটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে নিব। এদিকে একবার ভেজে নেওয়ার পরে সেগুলো রেখে দিয়েছি, আর একটু গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। আনা ব্লগ থেকে আমার আপু প্রায় আমাকে কমেন্ট করে, আপু আপনি কেমন আছেন, আমাকে ভুলে গেছেন কি না? না আপু, ভুলিনি। আপনি যখন আমার চ্যানেলে আসবেন তখন অবশ্যই আপনার নাম শুনতে পারবেন, তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। মানকিচুনকো থেকে এক আপু আমাকে সবসময়
সবার আগে কমেন্ট করে, তার কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। আসলে আপু আপনার জন্য শুভেচ্ছা রইল। এদিকে দেখেন আমার ভাজাগুলো অনেকগুলো শেষ হয়ে গেছে। এখন আমি কিন্তু রান্নাটা করে নিব। সেজন্য একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু দিয়েছি। আর যে কুড়িয়ে রাখা যে নারকেল ছিল সেটা একটু চেপে চেপে রস বের করে দিচ্ছি, নারকেলের দুধটা বের করে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এটাই কিন্তু খাওয়ার আসল মজা, খুব ভালো লাগবে। এখন আমি আর যে রেগুলার যে মশলাগুলো সেগুলোও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব। রেগুলার মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু কিন্তু এর সাথে অ্যাড করতে হবে। সব কিছু আমি একে একে অ্যাড করে দিচ্ছি। আসলে আদা রসুনের পেস্টটা একটু বেশি দিতে হবে, রসুনটা বেশি দিতে হবে। যতটুকু রসুন দেওয়া হবে তাতে গাল চুলকাবে না, সেজন্য কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন একটু কষিয়ে নেওয়ার পরে বাকি যে নারকেলটুকু ছিল সেটুকু কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু বেশ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ পানি দিয়ে দিলে এই গ্রেভিটার মধ্যে কিন্তু সব রস ঢুকে যাবে। দেখেন আমি পানি দিয়ে একটু বলক ওঠার পরে এই ভাজা যে কচু বড়া ছিল সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেকটা রস কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। তো ভাই আপুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই মেম্বার শাহনাজের চ্যানেলের সাথে থাকবেন। এদিকে দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়ে গেছে, একদম প্রত্যেকটার মধ্যে কিন্তু রসের টইটুম্বুর হয়ে আছে। এভাবে খেয়ে দেখবেন, খেলে কিন্তু অবশ্যই চেটেপুটে খেতে ইচ্ছে করবে, একটু কিন্তু মনেই হবে না এটা কচু দিয়ে একটা রান্না খাবার। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি ঘরে নিয়ে সুন্দর করে সার্ভ করবো। দেখেন কতটা ইয়ামি দেখা যাচ্ছে। এটা যখন খেয়েছিলাম তারপরে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, খুব সুন্দর এবং মজা হয়েছিল। দেখেন এদিকে আমি এগুলো সার্ভ করে দিচ্ছি। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজ চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।